আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রাদের 36 নম্বর আয়াতের মধ্যে নবীকে কেন্দ্র করে বলেছেন, উল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ ওয়া লা উশরিকা বিহি শাইআ। হে নবী, আপনি বলে দেন যে আমি পৃথিবীতে আদিষ্ট হয়েছি, আমি পৃথিবীতে এসেছি দুটি কাজের জন্য। কয়টা কাজ বলেন না? কয়টা কাজ? আল্লাহ তাআলার রাসূলের মিশন ছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই বোবা নেমনি না, কোনো ঘুমান না অন্যদিকে মন? সবাই বলেন আল্লাহর রাসূলের মিশন ছিল কয়টা? এখানে কি কোনো রাজনীতি আলোচনা করি এর যে এক দলের কথা বলতেছি আরেক দলের গায়ে আঘাত লাগতেছে এই জন্য চুপ? কোরআন হাদিসের কথা বলতেছি, আপনারা কেন চুপ? বলেন আল্লাহর রাসূলের কর্মসূচি ছিল কয়টা? মিশন ছিল কয়টা? এক নম্বর হলো উল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করা, আল্লাহ তাআলার ইবাদত করা। এক নম্বর মিশন ছিল কার? রাসূলের। রাসূলের যেই মিশন আমাদেরও সেই মিশন, ঠিক না ঠিক না? রাসূলের যেই মিশন আমাদের মিশন উল্টা। বলেন না কেন? আমাদেরও মিশনও একটা, সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহকে, আল্লাহ রাসূলকে আবার বলেন ওয়ালা উশরিকা বিহি শাইআ। নবী গো, আপনার দ্বিতীয় মিশন হলো আমি আল্লাহকে কোনো জিনিসের সাথে আপনি কোনোদিন কোনো সময় শরীক করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে নবীকে কেন্দ্র করে সূরা হজের 30 নম্বর আয়াতের মধ্যে বললেন, নবীকে আপনি বলে দেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। হে নবী, আপনি সমস্ত মানুষকে বলিয়ে দিন, গোটা পৃথিবীর যত মানুষ আছে আপনি সমস্ত মানুষকে বলিয়ে দিন যে আমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সংযোগ করা যাবে না, আমি আল্লাহর সাথে কোনো ইলাহকে যোগ করা যাবে না। যদি করে ফাতাকউদা মাযমুমান মাখযুলা, তাহলে তারা নিন্দিত, তারা নিন্দনীয় হবে এবং তারা লাঞ্ছিত হবে। ইলাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ কয়জন? পুরা পৃথিবীকে শাসনকর্তা কয়জন? ঝামেলা আছে কোনো? তাহলে সবাই বলেন না কেন? পুরা পৃথিবীর শাসনকর্তা কয়জন? আইনদাতা কয়জন? একমাত্র আল্লাহ। আর কোন ইলাহ আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ যদি থাকতো লাফাসাদাতা, তাহলে আসমান এবং জমিন উভয়টা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। এক ইলাহ চাইতো যে দিন দিব, আরেক ইলাহ চাইতো না রাত্র দিব। কি দিব? এক ইলাহ চাইতো না যে ক্ষমতা আসুক বিএনপি, আরেক ইলাহ চাইতো না ক্ষমতা আসুক জাতীয় পার্টি, আরেক ইলাহ চাইতো না জাতীয় পার্টি না আসুক, যে জামাত শিবির আসুক, ঠিক না ঠিক? তাহলে ইলাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন। তাহলে পৃথিবীর আসমান এবং জমিন যেহেতু ঠিক আছে, তাহলে ইলাহ কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককে হারাম করেছেন। সূরা আনামের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবীকে বলেন উল আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে নবী, আমি আপনাকে বলতেছি যে আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে তেলাওয়াত করে শোনায়া দেন যে আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপরে শিরককে হারাম করেছি। শিরককে কি করেছি? হারাম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বললেন যে মা বাবাও যদি বলে যে তুমি এই কাজটা করো, যদি এই কাজটা যদি আল্লাহর বিরুদ্ধে যদি হয়, আল্লাহর হুকুমের যদি বিরুদ্ধ হয়, রাসূলের বিরুদ্ধে যদি হয়, তাহলে সেই কাজ করা যাবে নাকি? আরো জোরে বলেন করা যাবে?
সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। দুনিয়ার যত মানুষ আছে, তোমাদের মা বাবা যদি তোমাদেরকে যদি শিরিক করতে বলে, তাহলে ফালা তুতি'হুমা, তোমরা তাদের আদেশ পালন করতে পারবা না। লা তাআতা, আল্লাহ রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেককে সন্তুষ্ট করে মাখলুককে সন্তুষ্ট করা, খালেককে অসন্তুষ্ট করে মাখলুককে সন্তুষ্ট করা হারাম। মা যদি বলে যে ফজর নামাজ পড়া লাগবে না, তাহলে মার কথা শোনা যাবে? বাবা যদি বলে যে ফজর নামাজ আজকে পড়িও না, ঠান্ডা বেশি লাগতেছে, শীতকাল, আস্তে আস্তে শীতের প্রভাব পড়তেছে, আজকের ফজর নামাজ পড়া যাবে না, মায়ের কথা শোনা যাবে? বলেন হুজুর মা বলা লাগেনি, আমরা তো এমনি ঘুমাই ফজরের সময়, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? মা বাবা বলাই লাগে না, এমনি তো ঘুমাই, বলা লাগেনি। আবার ঘুমেই বলে যে তুমি আরো ঘুমাও, শয়তান বলে আরো ঘুমাও, সূর্য উদয় হোক, তারপরে তুমি কাজা পড়িও। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলেছেন সূরা বনী ইসরাঈলের 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন নাকি? আপনাদের কি মত? আল্লাহ শিরক কি মাফ করবেন নাকি? একজনও বলতেছে, আর বাকিরা মনে শিরকের পক্ষে। শিরকের পক্ষে কারা কারা আছেন হাত উঠান তো। মোটামুটি সবাই মনোযোগ আছে। শিরকের বিপক্ষে কারা কারা আছেন? মাশাআল্লাহ। বলেন শিরক গুনাহ আল্লাহ মাফ করবে? সূরা বনী ইসরাঈলের 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন শুনেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন আমি শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ মাফ করব, তবে শিরিক গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। শিরিক গুনাহ আল্লাহ কি মাফ করবে না? সব পাপের বড় পাপ শিরিক। সব পাপের বড় পাপ কি? শিরিক। এই বড় পাপ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা বনী ইসরাঈলের আরেক আয়াতের মধ্যে 46 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। প্রথম আয়াতের মধ্যে বললেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা ভীষণভাবে পথভ্রষ্ট হবে। এরপরে আয়াতের মধ্যে বললেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তারা বড় গুনাহ বানায়া নিল, অর্থাৎ বড় গুনাহের কেন্দ্র বানিয়ে নিল। আর বড় গুনাহের কেন্দ্রের শাস্তি হলো জাহান্নাম। বড় গুনাহের কেন্দ্রের শাস্তি কি? জাহান্নাম। জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা শিরিক করবে তাদের জন্য সুপারিশ করা যাবে নাকি? যারা হিন্দু আছে, যারা হিন্দুদের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করেছে, অনেকে ইসলাম গ্রহণ করেছে কিন্তু তার মা বাবা কিন্তু হিন্দু, আছে না নাই? বাংলাদেশের মধ্যে অনেক হিন্দু যুবক আছে যার মাও হিন্দু বাবাও হিন্দু, মাও মুশরিক বাবাও মুশরিক, ঠিক না ঠিক? তাদের জন্য সুপারিশ করা যাবে কি যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলে যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে,
আমার জাতিগত শিরিক করবে, আমার সিফাতিগত শিরিক করবে, তাদের জন্য জান্নাত চিরকালের জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, যেহেতু জান্নাত হারাম হয়ে গেছে, এখন পরকালে তো তাদের তো বাসস্থানের প্রয়োজন আছে। আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তাআলা কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি যেটা রেখেছি, ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নামের ঠিকানা রেখেছি। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ছেলে মুসলমান হয়া মেয়ে মুসলিমা হয়া তার বাবার জন্য যদি সাহায্যের হাত যদি বাড়ায়, আল্লাহ গো আমার বাবার জন্য তুমি একটু দয়া করো, অনুগ্রহ করে তাদেরকে জান্নাতি দাও। আল্লাহ বলবে না না, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেম যারা হবে, আমি আল্লাহর সাথে যারা শরীক করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সাহায্য করি নাই, যতটুকু করেছি সামথিং সাহায্য করেছি তাদের দুনিয়ার চলার জন্য। পরকালে সাহায্য একমাত্র সাহায্য হবে মুমিনের, কোন জালেমের, কোন শরীকের, কোন মুশরিকের সাহায্য এই পরকালেও হবে না। বুখারী শরীফের মধ্যে আছে, ইব্রাহিম নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার পিতা আজরের জন্য আপনি একটু দয়া করেন, অনুগ্রহ করেন, তাকে সাহায্যের হাত বাড়ায় আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহ ইব্রাহিম নবীকে ধমক দিয়ে বলবে, চুপ করো, আজকে তোমার বাবাকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে শিরিকের গুনাহ মাফ করবেন না? করবেন? কথা বলেন না কেন? মাফ করবেন? অসম্ভব, মাফ করবেন না। হাদিসের মধ্যে আছে, মুসনাদ আহমদের 2275 নম্বর হাদিস, আবার মিশকাত শরীফের মধ্যে আছে 206 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, কিতাবুল ঈমানের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর নবী বলেন, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে তুমিও তবু আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করবা না। এটাই হচ্ছে আমি আল্লাহ রাসূলের সবচেয়ে বড় ভূমিকা। তুমি কোনো জিনিসের সাথে, তোমরা কোনো জিনিসের সাথে আল্লাহর সাথে শরীক কখনো করতে পারবা না। এই শিরিক কত মারাত্মক গুনাহ না ছোট গুনাহ? এটা কোত্থেকে এসেছে আমরা আমাদের জানা দরকার আছে না নাই? আদম আলাইহিস সালাতুস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর 600 বছর পরে, কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 600 বছর পরে শিরিকের উৎপত্তি শুরু হলো। এর পরিচালক হচ্ছেন, যিনি উৎপত্তি চালু করেছেন, তিনি হচ্ছেন মিস্টার ইবলিস। তিনি কে? আমাদের সকলের বন্ধু। দেখতেছেন সবাই সমর্থন করতেছে মোটামুটি। ইবলিসে ফজর নামাজ পড়তে দেয় না তো, মোটামুটি বন্ধু না দুশমন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন, ঠিক না বেটি? ইবলিস চালু করেছেন, বললেন যে তোমাদের নবীকে তোমরা দেখেছো? বলতেছে না, মোটামুটি অনুমান করতে পারে। বললো তোমাদের নবীর নাক কিরকম ছিল, বললো এরকম ছিল, পা কিরকম ছিল, এটাতে তোমরা ভাস্কর্য তৈরি করো। সেখান থেকে শুরু। আরো 600 বছর পর, প্রায় 1200 বছর পরে পুরা পৃথিবীতে শুধু মূর্তি ভাস কার্য শুরু হয়ে গেল, মূর্তি পূজা শুরু হয়ে গেল। পুরা পৃথিবীর মধ্যে শুধু মূর্তি আর মূর্তি, মূর্তি পূজা শুরু। এক আল্লাহর ইবাদত তখন চলতেছে না। তখন আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে জিনাকে প্রেরণ করলেন। তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতুস সালাম। তিনি দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। ওনার দাওয়াতের ঈমানি দাওয়াত গ্রহণ করেছেন প্রায় 40 জন। কতজন? কথা বলেন না। 40 জন লোকের আল্লাহ তাআলা মহাপ্লাবন থেকে রক্ষা করেছেন। আর বাকি যতজন ছিল সবাইকে আল্লাহ তাআলা মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য নূহ আলাইহিস সালামকে নফাতুল আরবের মধ্যে আছে, ওনাকে দ্বিতীয় আদম বলা হয়। ওনাকে কি বলা হয়? দ্বিতীয় আদম। আদম আর আদম নবীর নাম জানা না, দেখছেন? দ্বিতীয় আদম। কি দ্বিতীয় আদম? অর্থাৎ ওনার থেকে আবার মানুষের জন্মের সূত্র, মানুষের সূত্র ওখান থেকে আবার শুরু। বুখারী শরীফের 4920 নম্বরের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানাতিল আসনামু আল্লাতী ফি কওমি নূহ আলাইহিস সালাতুস সালাম ফিল আরব। আরব কান্ট্রির মধ্যে 5টি মূর্তি ছিল, একেবারে প্রসিদ্ধ, বড় মূর্তি নামে প্রসিদ্ধ ছিল।
এগুলো ছিল নূহ আলাইহিস সালাতুস সালামের জমানার মধ্যে। নূহ আলাইহিস সালামের জমানা অতিক্রান্ত হওয়ার পরে আরব কান্ট্রিতে তখন মুশরিকরা তারা বড় মূর্তি হিসাবে 5টি মূর্তিকে তারা গ্রহণ করলো। এই মূর্তিগুলোর নাম জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 23 নম্বর আয়াতের মধ্যে বললেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। একটা মূর্তির নাম ছিল উদ্দা, একটা মূর্তির নাম ছিল কি উদ্দাও, আরেকটা মূর্তির নাম ছিল সুওয়া, আরেকটা মূর্তির নাম ছিল ইয়াগুসা, আরেকটা মূর্তির নাম ছিল ইয়াউক, আরেকটা মূর্তির নাম ছিল নাসর। এখন হিন্দুদের যত বই পুস্তক আছে সব বই পুস্তকের সিরিয়ালের মধ্যে 5টা মূর্তি নাম আছে। প্রধান মূর্তি হচ্ছে 5টি। কয়টা? এরা বড় প্রতিভা হিসেবে এটা গ্রহণ করে। হিন্দুদের বই পড়লে আপনিও একেবারে নোংরা জায়গার মধ্যে নিক্ষেপ করবেন। আমি পড়েছি যে একেবারে পুরা ইতিহাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা দাওয়াতে কাফেলায় কাজ করেছি। দাওয়াত ইসলামের হাতিয়ার মধ্যে একটা দাওয়াত ইসলামের লোক গিয়েছিল। আমরা ওখানে কাজ করার ক্ষেত্রে হিন্দুদের পুরা ইতিহাস পড়েছি। হিন্দুরা যদি নিজেদের ইতিহাস যদি জানতো তাহলে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হতো, ঠিক না ঠিক? তবে আফসোসের বিষয় হলো তাদের ইতিহাস হিন্দুদের জনসাধারণ যারা আছে, নিম্নমানের লোক যারা আছে তাদের মাঝে সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে ঠাকুরের মাঝে সীমাবদ্ধ, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সেই হিন্দুদের একটি সম্প্রদায় উগ্র ইসকন, ঠিক না ঠিক? উগ্র ইসকনকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার আছে না নাই? আরে ভাড়াটিরা তোমরা বাংলাদেশের মধ্যে এসে ভাড়াটিয়া হিসাবে থেকে কিভাবে আলেম উলামা মুসলমানদেরকে 14 কোটি মুসলমানদের মনের মধ্যে আঘাত করো, কিভাবে তোমাদের সাহস হয়েছে, ঠিক না ঠিক? ঠিক একজনেরই বললেন, এই কথা বলেন না কেন? এদেরকে শায়েস্তা করা দরকার আছে না নাই? যেখানেই পাবো যদি কোন সময় আর দ্বিতীয়বার যদি কোন মুসলমানের উপরে যদি ইসকন হিন্দুদের এই উগ্র জাতি উগ্র সম্প্রদায় যদি কোন মুসলমানের উপর যদি আঘাত করে, আমাদের ইমানের দাবি, সকলের ইমানের দাবি, ইসলামের দাবি, আমরা তাদের সাথে সংগ্রাম করব। প্রয়োজনে বাংলাদেশ থেকে সমস্ত ইসকনের গির্জা ধ্বংস করে দিব, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? সবাই একমত না দ্বিমত? একমতের আওয়াজ কম, দ্বিমতের আওয়াজ বেশি। মনে হয় কিছু মানি দেয় এদের পক্ষ থেকে, দেয় না কোনো? সবাই বলেন একমত না দ্বিমত? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।